ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, আমি দীপা। আপনারা যে সকল ভক্তেরা দেশের বিভিন্ন স্থান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। সনাতন ধর্মে একটা শ্রেষ্ঠ এবং পবিত্র দিন হচ্ছে এই শনিবার দিন, যা জন্মাষ্টমী ব্রতের শুভ দিন। এই দিনটি প্রতিটা সনাতনীদের জন্য বিশেষ একটি গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ দিন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব অপরিসীম। প্রধানত বৈষ্ণব মত অবলম্বী জাগতিক কামনায় এবং অশুভ অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করা হয়ে থাকে। সকলে নির্বিশেষে জন্মাষ্টমী ব্রত প্রত্যেকেই কিন্তু পালন করেন। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতেই শ্রীকৃষ্ণ এই ধরাধামে দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন বলে বিশ্বাস। কৃষ্ণ ভক্তদের কাছে জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য আছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে ধুমধাম করে জন্মাষ্টমী ব্রত উদযাপন করা হয়। অনেক মানুষই বাড়িতে গোপালকে ভোগ দিয়ে জন্মাষ্টমী ব্রত পালন করেন। কিন্তু জানেন কি, এই বিশেষ দিনটি পালনের বেশ কিছু নিয়মরীতি রয়েছে। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই দিন উপবাস করে পূজা অর্চনা করেন ভক্তেরা। তবে জন্মাষ্টমীতে কয়েকটা কাজ ভুলেও আপনারা করবেন না, না হলে কৃষ্ণ আরাধনা করলেও বিপদ কিন্তু আপনার পিছু ছাড়বে না। সহজ এই নিয়মরীতি অবশ্যই আপনারা পালন করবেন। এই সহজ নিয়মগুলি পালন করলে জীবনে অনেক বিপদ এড়ানো সম্ভব বলে ভক্তেরা বিশ্বাস করেন। এই জন্য জন্মাষ্টমী ব্রতের দিন খুবই পবিত্র দিন। ভুলেও আপনারা এই দিনে খাবেন না এই কয়েকটি খাবার, খাবেন না এই কয়েকটি সবজি। এতে অমঙ্গল দূরীভূত হবে, অখণ্ড সৌভাগ্যের উদয় হবে। অবশ্যই আপনারা এই খাবারটি গ্রহণ করবেন জন্মাষ্টমী ব্রতের দিনে। আপনারা এই সমস্ত কিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন। জন্মাষ্টমী ব্রতের দিনে এই কাজ করলে বিফল হবে আপনার কৃষ্ণ পূজা। এবং জন্মাষ্টমী ব্রতের দিনে কোন কার্যগুলো করলে অবশ্যই জীবনে অখণ্ড সৌভাগ্য সুখ শান্তি প্রাপ্তি করতে পারবেন। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করতে কোন কার্যগুলো আপনারা এই দিনে করবেন, আপনারা সমস্তটাই জানতে পারবেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ এবং ভক্তি শ্রদ্ধার সহিত ভিডিওটি শ্রবণ করবেন আমি আশা রাখছি। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে আজকের এই ভিডিও প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি বা গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা একজন সনাতনী বোনকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আশা করি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী ব্রতের দিন। অনেক মানুষই আছে তারা বাড়িতে গোপালকে ভোগ দিয়ে বা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে জন্মাষ্টমী ব্রত পালন করেন। কিন্তু জানেন কি, এই বিশেষ দিনে কিছু নিয়ম রীতি রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে তার উপবাস ব্রত পূজা অর্চনা করেন ভক্তেরা। তবে জন্মাষ্টমীর দিনে বেশ কয়েকটা কাজ যদি আপনারা ভুলেও করে ফেলেন তাহলে কিন্তু শ্রীকৃষ্ণের আরাধনা আপনি যতই করেন না কেন বিপদ আপদ আপনার পিছুই ছাড়বে না। তো অবশ্যই জেনে নিন আপনারা কোন কার্যগুলো এই দিনে করবেন না এবং নিয়মগুলি সম্পর্কে আপনারা জেনে নিন। চলুন দেখে নিই সেই নিয়মগুলি কি রয়েছে। জন্মাষ্টমীতে একটি ছোট্ট রূপোর বাঁশি কিনুন আপনি। পূজার সময় তা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা গোপালের মূর্তির সামনে রেখে দিন। পূজা হয়ে গেলে তা তুলে নিয়ে নিজের ব্যাগে বা পার্সে রেখে দিন। প্রচলিত বিশ্বাস এই কাজ করলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারে না। এছাড়াও এর ফলে আপনার জীবনে কোনো দিনও অভাব অনটন দেখা যাবে না। গোপাল পূজার আগে কিছু খাওয়া নিষিদ্ধ। যদি কিছু খেয়ে ফেলেন তবে ফের ব্রাশ করে শুদ্ধভাবে পূজায় বসতে হবে আপনাকে। তবে কিন্তু না খাওয়াই ভালো।
জন্মাষ্টমীর প্রসাদ কাউকে বিতরণ করার আগে তার মধ্যে দিন তুলসী পত্র। এতে গোপাল ঠাকুর সন্তুষ্ট হবেন আপনার প্রতি। শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার করুন মাটির প্রদীপ বা তামা পিতলের প্রদীপ। কোনোভাবেই ভুল করেও স্টিলের প্রদীপ বা লোহার প্রদীপ আপনারা ব্যবহার করবেন না। শ্রীকৃষ্ণের পূজার ফুল টাটকা হতে হবে। বাসি ফুল পূজার আগেই ঠাকুরের সিংহাসন থেকে আপনি সরিয়ে ফেলুন। জন্মাষ্টমীতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে পূজায় বসবেন। তবে এই দিন পাট বস্ত্র পরিধান করা যাবে না। শ্রীকৃষ্ণের ভোগে অবশ্যই রাখুন মাখন ও মিশ্রি, যা গোপালের একান্তই প্রিয়। এতে ভক্তের মনের ইচ্ছা পূর্ণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। জন্মাষ্টমীতে কৃষ্ণ ও বলরামের মূর্তিতে রাখি বাঁধতে একদমই ভুলবেন না। এতে আপনার সংকটে আপনাকে উদ্ধার করবেন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম। জন্মাষ্টমীর পূজায় শাকের মধ্যে শঙ্খের মধ্যে একটুকু দুগ্ধ রাখুন। এতে আপনার জীবনে সুখ বিরাজ করবে। এই দিনে বিশেষ করে কোনো মন্দিরে ফল ও শস্য দান করুন। এতে ভাগ্য সুসম্পূর্ণ হবে বলে বিশ্বাস। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন গোপ বালক, তাই জন্মাষ্টমীতে একটা গরু ও বাছুরের মূর্তি অবশ্যই ঘরে কিনে আনুন। এই মূর্তি আপনার দুঃখ দুর্দশা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে। জন্মাষ্টমীর বিশেষ পূজায় অবশ্যই আপনারা রাখবেন ময়ূরের পালক। মাথায় ময়ূরের পালক ধারণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই পালক শ্রীকৃষ্ণের অংশ বলেই মনে করেন ভক্তেরা। এই দিন বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে যতটা সম্ভব ফুল দিয়ে সাজিয়ে তুলুন। এরপর তাড়াতাড়ি স্নান করে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে গোপালের দোলনা সাজান। রাত্রি 12টা বাজলে আরতি শুরু করুন ভগবান শ্রীকৃষ্ণের গোপাল সোনার। শাস্ত্র মতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত সাধারণ কোনো ব্রত নয়। তো আপনারা এবার জানবেন এই জন্মাষ্টমীতে এই কাজ করলেই বিফল হবে আপনার কৃষ্ণ পূজা। জন্মাষ্টমীতে নারুগোপালকে খুশি করে তার আশীর্বাদ লাভের জন্য সকলেই কিন্তু চেষ্টা করেন। তবে এমন কিছু কাজ আছে যা জন্মাষ্টমীর দিনে কিন্তু করা উচিত নয়। কারণ শাস্ত্র মতে জন্মাষ্টমীর দিনে নিষিদ্ধ এই কার্যগুলো করলে পূজার পুণ্যফল নষ্ট হয়ে যায়। শাস্ত্র মতে কৃষ্ণ পূজার দিনে কোন কোন কাজ করতে নেই আপনারা একবার তা অবশ্যই দেখে নিন। জন্মাষ্টমীর দিন গোপালকে কোন কোন রঙের জামা পরানো শুভ? সবুজ রং। সবুজ রং মনকে শান্ত ও সতেজ রাখতে সাহায্য করে। এই রং সৌভাগ্যের প্রতীক। জন্মাষ্টমীর দিন গোপালকে অবশ্যই সবুজ রঙের জামা পরাতে হবে। জন্মাষ্টমীর দিন ভোরের দিকে গোপালকে এই রঙের পোশাক পরাতে পারেন আপনি। অন্যান্য যে কোনো বিশেষ অনুষ্ঠানে গোপালকে সবুজ রঙের পোশাক পরানো যেতে পারে। গোলাপি রং। প্রেম প্রীতির প্রতীক হলো গোলাপি রং। এই রঙের জামা পরালে পরিবারের সকলের মধ্যে সম্পর্কের বন্ধন দৃঢ় হয় বলে বিশ্বাস। জন্মাষ্টমীর দিন সকালের দিকে গোপালকে গোলাপি রঙের পোশাক পরাতে পারেন। কমলা রং। উজ্জ্বল কমলা রং উদ্দীপনা, শক্তি ও আনন্দের প্রতীক। এই রংটি বাড়িতে পজিটিভ শক্তি ছড়িয়ে দিতে সাহায্য করে। জন্মাষ্টমীর দিন দুপুরের সাজে গোপালকে কমলা রঙের পোশাক পরাতে পারেন। এতে শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হবেন। এরপর হচ্ছে সোনালী রং। সোনালী রং ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক। এই রঙের পোশাক গোপালকে পরালে সংসারের অর্থভাব দূর হয় বলে বিশ্বাস। জন্মাষ্টমীর দিন গোপালের সন্ধ্যার সাজে সোনালীর জড়ির কাজ করা পোশাক আপনি পরাতে পারেন। এর পরবর্তী হচ্ছে হলুদ রং। শ্রীকৃষ্ণের পছন্দের একটি রং হচ্ছে হলুদ রং। এই রং সুখ, সমৃদ্ধি ও জ্ঞানের প্রতীক। জন্মাষ্টমীতে গোপালের সাজে অবশ্যই হলুদ রঙের জামা রাখতেই হবে। এই দিন সন্ধ্যাবেলা এই রঙের পোশাক পরাতে পারেন। এছাড়া অন্যান্য দিনও গোপালকে হলুদ রঙের পোশাক পরানো যাবে। এতে শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হয়। এর পরবর্তী হচ্ছে লাল রং। লাল রং আমাদের মনে সাহস জোগাতে সাহায্য করে। যে কোনো দেবদেবীর পূজায় এই রং ব্যবহার করা শুভ বলে বিশ্বাস। জন্মাষ্টমীর দিন যে কোনো সময় গোপালকে লাল রঙের পোশাক পরানো যেতে পারে। জন্মাষ্টমীর ব্রত সাধারণ কোনো ব্রত নয়। শাস্ত্রে বলা হয়েছে
স্বয়ং ব্রহ্মা বলেছেন, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রতের অবহেলা করবেন, যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করবেন না, মরা মানুষ ভক্ষণ করলে অর্থাৎ মানুষের মাংস ভক্ষণ করলে, এমনকি শকুন, কাক বা গাধার মাংস ভক্ষণ করলে মানুষের যে পাপ হয় সেই সমান পাপের ভাগী হতে হবে। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণে নারদজিকে ব্রহ্মা নিজে বলেছেন। হে নারদ, শুনে রাখো, এই জন্মাষ্টমী ব্রত দেবতা থেকে শুরু করে স্বয়ং মহাদেব পর্যন্ত পালন করেন। এমন দিন প্রত্যেকের কাছেই একটা গুরুত্বপূর্ণ বিশেষ দিন, কিন্তু এই দিনটি যে ব্যক্তি পালন করে না, অবহেলায় হেলাই কাটায় অর্থাৎ ব্রত করবে না, মানুষের মাংস ভক্ষণ করলে যে পাপ হয় সেই ব্যক্তিকে তার ফল ভোগ করতে হবে, অর্থাৎ সেই পাপের সেই ব্যক্তির সাজা ভোগ করতে হবে যেই ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করবে না। তবে অসুস্থ হলে কিন্তু ভিন্ন কথা, কিন্তু আপনি সুস্থ রয়েছেন, তবে আপনি কেন ব্রত করবেন না? তো এরই পাশাপাশি আরও বলা হয়েছে অনেক পাপের কথা, শুধু যে একটা পাপ তা কিন্তু নয়। যে ব্যক্তি মৃত মানুষের হাত থেকে খাবার গ্রহণ করে অর্থাৎ খাদ্য গ্রহণ করে, সেই পাপ হয় জীবিত থাকাকালীন সেই ব্যক্তির। তার শাস্তি অত্যন্তই কিন্তু কঠিন, সেই পাপের ভাগী হতে হবে তাকে। যারা জানে এই জন্মাষ্টমীর মাহাত্ম্য কথা, তবুও যদি তারা জন্মাষ্টমী ব্রত পালন না করে, ব্রহ্মাজি আরও বলেছেন তারা ভয়ানক বিষধর সর্প হয়ে গভীর বন জঙ্গলে তারা বাস করতে থাকে, অর্থাৎ তাদের পরবর্তী জন্মে সাপ হয়ে জন্মগ্রহণ করতে হবে। এবং যে সমস্ত ব্যক্তিরা এই ব্রত পালন করে তাদের জন্য বলা হয়েছে, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেছেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা এই ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করবেন। আমি নিজে অখিল ব্রহ্মাণ্ডের মালিক হওয়া সত্ত্বেও নিজে ঋণী হয়ে যাই সেই সমস্ত ব্যক্তিদের প্রতি, এবং তাদের পূর্বকালের জন্মা অর্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। এই জন্য জন্মাষ্টমী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মাহাত্ম্য। এরই পাশাপাশি বলা হয়েছে যে সমস্ত ব্যক্তি ভক্তি ভরে পালন করবেন এই ব্রত এবং ভগবানের পূজা করবেন বা পূজা অর্চনার দর্শনও করবেন, তো তাদের জন্য বলা হয়েছে তাদের অতীত জন্মের 7 জন্মের পাপরাশি ভস্মীভূত হয়ে যায় এবং সেই ব্যক্তি ভগবানের খুবই প্রিয় হয়ে থাকে। তাই এই জন্মাষ্টমীর ব্রতকে প্রত্যেকের কিন্তু প্রাধান্য দেওয়া উচিত। এটি কখনোই হেলায় উড়িয়ে দেওয়া উচিত নয়, কেননা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অবতারের মধ্যে তিনি হচ্ছেন অবতারী। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অবতার নয়, সমস্ত অবতারেরও তিনি অবতারী। তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং তার থেকে সবাই এসেছে, এটা ভাগবতের মধ্যে বলা হয়েছে। তো এইবার আসুন আপনারা জেনে নিন এই অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, তা বিস্তারিতভাবে আপনারা এখন জেনে নিন। 2025-এ শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী তিথি পড়েছে। স্মার্ত এবং গোস্বামী উভয় মতে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে একই দিনে, ইংরাজি 16 আগস্ট 2025 শনিবার দিন, বাংলা 30শে শ্রাবণ 1432। অষ্টমী তিথি লাগবে আগের দিনে মানে শুক্রবার 16 আগস্ট 29শে শ্রাবণ রাত্রি 1:17 এবং তা স্থায়ী হবে শনিবার 16 আগস্ট 30শে শ্রাবণ রাত্রি 10:49 পর্যন্ত। জন্মাষ্টমীর পূজা সাধারণত মধ্যরাত্রিতে করা হয়, অর্থাৎ এই বছর 16 আগস্ট শনিবার মধ্যরাত্রিতে করতে হবে, কিন্তু যদি অষ্টমী তিথি ওই রাত্র 10:49 পর্যন্ত থাকবে, কিন্তু উদয়া তিথি পাওয়ার কারণে এই দিনে অষ্টমী তিথি পালন করা হবে। সেই কারণে এই দিনে মধ্যরাত্রিতে পূজা করতে কোনো অসুবিধা নেই। ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে আবির্ভাব হয়েছিলেন, তাই জন্মাষ্টমীর দিন রোহিণী নক্ষত্র যুক্ত থাকলে তা অত্যন্তই শুভ বলে গণ্য করা হয়। তাই এই বছর জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্র যুক্ত থাকছে না, কারণ রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে নবমী তিথি অর্থাৎ 17 আগস্ট রবিবার দিন সকাল 6:45 থেকে। তবে রোহিণী নক্ষত্র যুক্ত না থাকলেও জন্মাষ্টমীর পূজা করতে কোনো অসুবিধা নেই। জন্মাষ্টমী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি? জন্মাষ্টমী হলো
অশুভ শক্তির উপর শুভ শক্তি জয়ের প্রতীক। অশুভ শক্তির প্রতীক অত্যাচারী মহারাজ কংসের বিনাশের জন্য জন্মাষ্টমীর রাতে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই দিনে যদি নিয়ম মেনে ভক্তি এবং নিষ্ঠা সহকারে ভগবান শ্রীকৃষ্ণ বা তার বাল্যরূপের গোপালের পূজা করা হয় তাহলে অসীম পুণ্য অর্জন হয় ব্যক্তির এবং মনের সর্ব ইচ্ছা মনস্কামনা পূর্ণ হয়, এটা বিশ্বাস রয়েছে ভক্তদের। সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও বাধা থেকে মুক্তি পাওয়া যায়। জন্মাষ্টমীর ব্রত পালন করলে বিশেষ ফলপ্রদ। শাস্ত্রমতে জন্মাষ্টমী ব্রত পালন করলে মানুষেরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্তি পায়। অন্তিমে তারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করতে পারে অতি সহজেই। ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকে এবং ভগবানের সন্নিকটে বাস করে সেই ব্যক্তি জন্ম মৃত্যু রোগ ব্যাধি এবং কষ্ট থেকে মুক্তি পায়, অবশেষে মোক্ষ প্রাপ্তি হয়। জন্মাষ্টমী ব্রত নিষ্ঠা ও ভক্তিভরে পালন করলে সমস্ত প্রকার বাধা বিঘ্ন কাটিয়ে উঠা যায় এবং দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে একদমই বেশি সময় লাগে না। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় তিনি চাইলে সমস্ত কিছুই করতে পারেন। শাস্ত্র অনুসারে জন্মাষ্টমীতে সব নিয়মাচার মেনে শ্রীকৃষ্ণের পূজা করা হলে সেই বাড়িতে কৃষ্ণের আশীর্বাদ অক্ষয় হয়ে বিরাজ করে। কৃষ্ণ জন্মাষ্টমীতে উপবাস রেখে গোপালের পূজা করুন এবং তার প্রিয় সামগ্রী এই দিনে ঘরে নিয়ে এলে জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া অবশ্যই সম্ভব। জন্মাষ্টমীর পূজায় সব নিয়ম মানলে বিবাহিত জীবনও সুখ ও ভালোবাসা অক্ষয় থাকে। চাকরি হোক বা ব্যবসা, কর্মক্ষেত্রে সকল বিষয়ে সাফল্য লাভ করা সম্ভব। সেই ব্যক্তির সুখ ও সমৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি পায়। তো এইবার আসুন এই 2025-এ জন্মাষ্টমী তিথিতে কোন কোন রাশির জাতক জাতিকারা অর্থাৎ কোন রাশির ব্যক্তিরা অত্যন্তই শুভ ফল পেতে চলেছেন। অবশ্যই আপনারা শ্রবণ করুন সম্পূর্ণ ভিডিওটি ভক্তির সহিত। তো প্রথমে আমরা জেনে নিই মিথুন রাশি। শ্রীকৃষ্ণের আশীর্বাদ এই বছর থাকবে মিথুন রাশির জাতকদের উপর। অনেক দিন এদের আটকে থাকা কাজ এবার সম্পূর্ণ হবে। শ্রীকৃষ্ণের আশীর্বাদে মন শান্ত হবে এবং সকল কাজে সাফল্য লাভ করবে এই ব্যক্তিরা। আর্থিক লাভেরও আশা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের সামনে। কন্যা রাশি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আশীর্বাদে অর্থ লাভ হতে চলেছে কন্যা রাশির ব্যক্তিদের। এই রাশির ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো ফল পাবেন। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। বৃশ্চিক রাশি। কৃষ্ণের আশীর্বাদে কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ রয়েছে বৃশ্চিক রাশির জাতকদের সামনে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন আপনি। আর্থিকভাবে উন্নতি করার সম্ভাবনা আছে বৃশ্চিক রাশির ব্যক্তিদের। তবে সৌভাগ্যের যোগ থাকলেও কয়েকটি বিষয় মাথায় রাখা অত্যন্তই জরুরি এই রাশির ব্যক্তিদের। জন্মাষ্টমীতে ভুলেও কয়েকটি কাজ করা যাবে না আপনাদের। এমন কোনো কাজ জন্মাষ্টমীতে আপনি করবেন না যাতে ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হয়ে যান আপনার প্রতি। জেনে নিন এই দিন কোন কার্যগুলো আপনি ভুলেও করবেন না। জন্মাষ্টমীর দিন কাউকে অপমান করবেন না বা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এই দিন কারোর সম্পর্কে মনে খারাপ চিন্তা আনাও উচিত নয়। কাউকে কোনো সময় খারাপ কথা বলবেন না। জন্মাষ্টমী তিথিতে কখনোই কালো রঙের পোশাক পরবেন না। জন্মাষ্টমীর প্রসাদে লাড্ডু নিবেদন করলে তার উপরে তুলসী পাতা অবশ্যই রাখুন। জন্মাষ্টমীর উপবাস রাখলে রাত 12টা পর্যন্ত কোনো রকমের খাদ্য গ্রহণ করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন রাখাল বালক, তাই এই দিন অবশ্যই গরুর সেবা করা অত্যন্ত জরুরি। আপনি এই দিনে গোমাতার সেবা করুন। অবশ্যই আপনি এই দিনে গোমাতাকে ভগবানের প্রসাদ ভোজন করান। ভগবানের ফল প্রসাদ ভোজন করান গোমাতাকে। একটুকু চরণামৃত গোমাতাকে আপনি ভোজন করাতে পারেন। শনিবার দিন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। এটি একটি পবিত্র দিন। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনের মাহাত্ম্য অপরিসীম। বিশেষ কিছু টোটকা পালনের মাধ্যমে এই দিন আপনি শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরকে সন্তুষ্ট করতে পারেন, যার ফলে জীবনের নানা দিকে শুভ ফল পাওয়া যাবে। অবশ্যই আপনারা জেনে নিন কি কি টোটকা আপনারা মেনে চলবেন এই দিনে। নাম্বার 1, জন্মাষ্টমীর দিন ভোগে গোপালকে কেশর মিশিয়ে ক্ষীর তৈরি করে দিন। নাম্বার 2, যদি সম্ভব হয় এই দিন
সকাল থেকে উপবাস রেখে সন্ধ্যাবেলা গোপালের পূজা করে তারপর আপনি আহার গ্রহণ করুন। নাম্বার 3, বাড়িতে গোপালের ছোট্ট দোলনা থাকলে এই দিন অবশ্যই গোপাল ঠাকুরকে আপনি দোলনায় চড়ান। নাম্বার 4, জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরকে অবশ্যই তুলসী পাতার মালা পরানো অত্যন্তই শুভ। নাম্বার 5, জন্মাষ্টমীর তিথি চলাকালীন কাঁচা দুধের সঙ্গে গোলাপ বা পদ্ম ফুলের পাপড়ি, গোলাপ জল, সাদা চন্দন এবং সামান্য কর্পূর মিশিয়ে শ্রীকৃষ্ণ বা গোপালের অভিষেক করান। নাম্বার 6, এই দিন বাড়িতে আমিষ খাবার খাবেন না, নিরামিষ খাবার খান। নাম্বার 7, জন্মাষ্টমীর দিন এক জোড়া তুলসী পাতায় সাদা চন্দন মাখিয়ে তা কিছুক্ষণ শুকিয়ে নিন, তারপর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর চরণে সবসময় এক জোড়া তুলসী পত্র অর্পণ করতেই হয়, একটা তুলসী পত্র অর্পণ করতে নেই। নাম্বার 8, এই দিন অবশ্যই শ্রীকৃষ্ণ বা গোপালের সারা শরীরে ঘি বা মাখন মাখিয়ে নিন, তারপর সে কোনো রূপোর পাত্রে বা দক্ষিণাবর্ত শঙ্খে কাঁচা দুধ ও গঙ্গাজল একসাথে মিশিয়ে স্নান করান ঠাকুরকে। নাম্বার 9, সম্ভব হলে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের হাতে একটা রূপোর বাঁশি আপনি দিন। পরের দিন সেই বাঁশিটা নিয়ে নিজের টাকা রাখা বা নিজের অলংকার রাখার জায়গায়, মানে অর্থ রাখার জায়গায় আপনি রাখুন। এতে বিশেষ করে সুখ, শান্তি এবং অর্থ প্রাপ্তি হবে জীবনে। নাম্বার 10, জন্মাষ্টমীর পরের দিন বাড়িতে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী কয়েকজন শিশুকে খাবার খাওয়ান। নাম্বার 11, ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্তই পছন্দের একটা জিনিস, তাই এই দিন অবশ্যই পূজায় ঠাকুরের আসনে ময়ূরের পালক রাখতে একদমই ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণকে বিষ্ণুর পূর্ণ অবতার বলে মনে করা হয়, এমন পরিস্থিতিতে জন্মাষ্টমীর দিনে তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয়, কারণ তুলসী ভগবান শ্রীবিষ্ণুর খুবই প্রিয়। এই দিনে তুলসীর বিশেষ পূজা অর্চনা করুন এবং শ্রীকৃষ্ণকে তুলসী দল অর্পণ করুন। জন্মাষ্টমী হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, যা হিন্দু ধর্মাবলম্বীরা মহা ধুমধাম করে পালন করে। এই দিন শ্রীকৃষ্ণের জন্মলীলা এবং তার বিভিন্ন বাল্যকালের লীলা স্মরণ করা। এই উৎসবে ভক্তরা উপবাস করে, মন্দির সাজায়, কৃষ্ণ পূজা করে এবং বিভিন্ন লীলা কীর্তন করে, শাস্ত্রাদি পাঠ করে। জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী এবং তার বাল্যকালের বিভিন্ন লীলা স্মরণ করা। এই লীলাগুলির মধ্যে উল্লেখযোগ্য লীলা হল কংসের কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ। কংস ছিলেন মথুরার রাজা এবং শ্রীকৃষ্ণের মামা। দেবকীর অষ্টম পুত্ররূপে শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার কথা ছিল, যিনি কংসের মৃত্যুর কারণ হবেন। তাই কংস দেবকী ও বসুদেবের সকল সন্তানদের হত্যা করার নির্দেশ দেন। কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম হলে, মানে আবির্ভাব হলে, দেবকী ও বসুদেব তাকে গোকুলে নন্দালয়ে রাখতে যান। নন্দালয়ের লীলা। বসুদেব শিশু কৃষ্ণকে গোকুলে নন্দালয়ে রেখে আসেন এবং সেখানে যশোদার কোলে তার পালক পুত্র রূপে বেড়ে ওঠেন শ্রীকৃষ্ণ। গোকুলে থাকাকালীন তিনি নানা রকম দুষ্টুমি ও লীলা কীর্তন করেন, যা সকলের কাছে খুবই প্রিয়। পুতনাবধ। কংস শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য পুতনা নামের এক রাক্ষসীকে পাঠান। পুতনা ছদ্মবেশে এসে কৃষ্ণকে স্তন্য পান করাতে গেলে কৃষ্ণ তার বিষাক্ত স্তন্য পান করে পুতনাকে বধ করেন। কালীয় দমন। যমুনা নদীর জলে কালীয় সর্প বাস করত, যার বিষে নদীর জল দূষিত হয়ে গিয়েছিল। শ্রীকৃষ্ণ কালীয় সর্পকে দমন করে যমুনা নদীকে বিষমুক্ত করেন। গোবর্ধন ধারণ। একবার প্রবল বৃষ্টিতে গোকুলবাসী যখন আশ্রয়হীন হয়ে পড়ে, তখন কৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত ধারণ করে সকলকে রক্ষা করেন। রাধাকৃষ্ণের প্রেমলীলা। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তার লীলা খেলার মাধ্যমে রাধাসহ গোপীদের সঙ্গে প্রেম লীলা করেন। আপনারা এইবার জানবেন জন্মাষ্টমী ব্রত পালন করার নিয়ম সম্পর্কে। জন্মাষ্টমী ব্রত মানে আগের দিনে কিন্তু আপনাদেরকে নিরামিষ খাবার খেতে হবে, সংযম ব্রত পালন করতে হবে। সারাদিনে নিরামিষ খাবার খাবেন আপনি, যদি সম্ভব হয় তবে একবার আহার করবেন। মিথ্যা বলা যাবে না,
আর এটি তো কখনোই উচিত নয়। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা সমালোচনা এগুলি কিন্তু কখনোই উচিত নয়। যদি আপনি পারেন তবে অপরের ভালো গুণ দর্শন করুন, তবে সেই ভালো গুণটা আপনার মধ্যে অবশ্যই প্রবেশ করবে। কিন্তু যদি আপনি অপরের খারাপ গুণই দর্শন করেন, খারাপ গুণই দেখেই যান, অপরের দোষ ত্রুটি ধরেই যান, তবে কিন্তু আপনার মধ্যে সেই অপরের খারাপ গুণগুলোই প্রবেশ করবে। তাই অবশ্যই যদি দেখতেই হয় তো অপরের ভালো গুণগুলো আপনি দর্শন করুন, খারাপ গুণগুলো কিন্তু নয়। এতে আপনাকে পাপের ভাগী হতে হবে অপরের নিন্দা করলে। তাই কিন্তু আপনি এটা করবেন না, কারণ নিন্দা জিনিসটা হচ্ছে অত্যন্ত ভয়ানক জিনিস। নিন্দার ফলে কিন্তু আপনার সুকৃতি নষ্ট হয়ে যেতে পারে। আপনি রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন ব্রতের আগের দিনে। কেননা ব্রতের দিনে যদি অনেকেরও আছে কিন্তু দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, মানে রক্ত বের হয়, আবার কারো কারো দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে। তো যদি ব্রতের দিনে এই খাবারগুলি পেটে যায় বা রক্তক্ষরণ হয়, তবে কিন্তু আপনার ব্রতের দোষ লাগে। ব্রতের সম্পূর্ণ ফল কিন্তু প্রাপ্ত করা সম্ভব হয় না। তাই ব্রতের দিনে ভুলেও কিন্তু শরীর থেকে রক্তক্ষরণ হওয়া এটা কিন্তু উচিত নয়। তাই অবশ্যই আপনি এই দিকে লক্ষ্য রাখবেন। এটা কিন্তু কখনোই শুভ নয়, অশুভ একটি লক্ষণ। তাই অবশ্যই আপনি সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন, ভুলক্রমে যেন এই কার্যটি না হয়। জন্মাষ্টমী ব্রতের দিনে আপনি খুবই সকাল সকাল ঘুম থেকে উঠবেন। যদি সম্ভব হয় তবে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠবেন। তারপর আপনি স্নান কার্য সম্পূর্ণ করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে তারপরে আপনি মন্দিরে গমন করবেন, ভগবানের পূজা অর্চনায় অংশগ্রহণ করবেন। যদি সম্ভব হয় আপনি বাড়িতে ভগবানের আরতি করুন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনি মন্দিরে চলে আসুন, ভগবানের পূজা দর্শন করুন। এতেও বিশেষ মঙ্গল সাধিত হয়। অবশ্যই আপনি এই দিনে শাস্ত্রাদি পাঠ করবেন, ভক্ত সঙ্গে সময় অতিবাহিত করবেন, অর্থাৎ সারাটা দিন আপনি ভগবানের ধ্যান পূজা অর্চনায় মগ্ন থাকবেন। তবে বিশেষভাবে মনে রাখবেন, আপনি জন্মাষ্টমী ব্রত অসম্পূর্ণ থেকে যাবে আপনার যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের দিনে ব্রত কথা, ব্রত মাহাত্ম্য আপনি শ্রবণ না করেন, বা ভগবান শ্রীকৃষ্ণের অন্তত একটি হলেও অবশ্যই লীলা কথা এই দিনে আপনাকে শ্রবণ করা উচিত। তাই অবশ্যই ভক্তির সহিত কিন্তু আপনারা শ্রবণ করবেন। আমি বলতেছি না যে আমার ভিডিও থেকে আপনারা শ্রবণ করুন, তা কিন্তু নয়। আপনি গ্রন্থ আদি পাঠ করেন বা বিভিন্ন শাস্ত্র আদি আছে, আপনি সেখান থেকেও বাড়িতে বসে নিজেও পাঠ করতে পারেন এবং অপরকে অবশ্যই শ্রবণ করাতে পারবেন। আপনি যেই ব্রতই করুন না কেন সেই ব্রত মাহাত্ম্য বা ব্রত কথা অবশ্যই শ্রবণ করা উচিত। জন্মাষ্টমী ব্রত পালন করে যদি ভগবানের লীলা কথা শ্রবণ না করা হয় তবে সেই ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আপনারা প্রত্যেকে যদি সম্ভব হয় তবে পুরুষোত্তমের আবির্ভাব লীলা নিজেই পাঠ করবেন বা শ্রবণ করবেন। আর একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হচ্ছে আপনারা এই জন্মাষ্টমীর পূর্ণ পবিত্র দিনে অবশ্যই চেষ্টা করবেন 108 জোড়া তুলসী পত্র ভগবানকে অর্পণ করতে। এই বিশেষ দিনে সৌভাগ্য লাভের জন্য একটা গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে এটি, যেই ব্যক্তি প্রতিদিন একটি করে তুলসী পত্র ভগবানের চরণে অর্পণ করে তার জীবনের সমস্ত অমঙ্গল দূরীভূত হয় এবং ভগবান তার প্রতি ভীষণভাবে প্রসন্ন হয়। তো এই বিশেষ দিনে আপনারা 108 জোড়া তুলসী পত্র অর্পণ করবেন, শতনাম পাঠ করবেন। এই দিনে একটি করে নাম বলবেন এবং একটি করে তুলসী পত্র ভগবানের চরণে চন্দন মিশ্রিত করে অর্পণ করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভগবানকে ভোগ অর্পণ করা। অবশ্যই কিন্তু আপনারা ভগবানকে ভোগ অর্পণ করবেন। এই দিনে বৃন্দাবনে অনেক প্রকার ভোগের আয়োজন করা হয় ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট গোপুসোনার জন্য। এইবার আসুন আজকের মতো এই পুণ্য পবিত্র দিনে ভগবান শ্রীকৃষ্ণের খুবই সুন্দর একটি লীলা কাহিনী আমরা শ্রবণ করি, যা শ্রবণ করলেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তারপরেও আপনারা জানবেন কোন সেই খাবার যা গ্রহণ করা একদমই উচিত নয়, আর কোন সেই খাবারটি যা অবশ্যই গ্রহণ করতেই হবে এই দিনে। আপনারা সমস্তটাই জানতে পারবেন। তবে আবারও বলছি, ভক্তি শ্রদ্ধার সহিত ভিডিওটি সম্পূর্ণ আপনারা শ্রবণ করুন, এতে আপনারা উপকৃত হবেন।
শ্রবণাম মঙ্গলম, শ্রবণে বিশেষ মঙ্গল সাধিত হয় জীবনে। তাই আসুন আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা কাহিনীটি আমরা শ্রবণ করি। ভগবত গীতায় শ্রীকৃষ্ণের লীলা তিনি নিজেই বলেছেন যে তার জন্ম ও কর্ম সবই হচ্ছে দিব্য, এবং কেউ যখন তত্ত্বগতভাবে তা জানতে পারেন তখন তিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের জন্ম কোনো সাধারণ মানুষের মতো নয়। সাধারণ মানুষের জন্ম হয় কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে। কর্মফলের ফলস্বরূপ সে এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। ভগবানের জন্মের কথা বিশ্লেষণ করে ভগবত গীতায় 2য় অধ্যায়ে বলা হয়েছে তিনি তার নিজের ইচ্ছায় আবির্ভূত হন। যখন শ্রীকৃষ্ণের আবির্ভাবের সময় হলো তখন কাল সর্বগুণ সমন্বিত হয়ে পরম সুন্দর হয়ে উঠল এবং পৃথিবী আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। তিথি, যোগ এবং নক্ষত্র তখন সর্বমঙ্গলময় এবং সর্বসুলক্ষণযুক্ত হয়ে উঠল এবং সর্বসুলক্ষণযুক্ত রোহিণী নক্ষত্র তখন তুঙ্গে প্রকাশিত হল। ব্রহ্মা স্বয়ং এই রোহিণী নক্ষত্র পর্যবেক্ষণ করেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে নক্ষত্রের অবস্থান ছাড়াও বিভিন্ন গ্রহের অবস্থান ও প্রভাবের ফলে শুভ এবং অশুভ তিথি ও যোগ বিচার করা হয়। শ্রীকৃষ্ণের আবির্ভাবকালে সমস্ত গ্রহ মঙ্গলময় অবস্থা ও শুভ ইঙ্গিত প্রদর্শন করে বিরাজ করতে লাগলো। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাতের গভীর অন্ধকারে চতুর্ভুজ বিষ্ণুরূপ ধারণ করে দেবকী বসুদেবের সম্মুখে আবির্ভূত হলেন। পূর্ণ চন্দ্র যেভাবে উদিত হয় ঠিক সেইভাবেই পরমেশ্বর ভগবান আবির্ভূত হলেন। বাসুদেব দেখলেন সেই অদ্ভুত শিশুটি চতুর্ভুজ। তিনি তার 4 হাতে শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধারণ করে আছেন। বক্ষে তার শ্রীবৎস চিহ্ন, কণ্ঠে কৌস্তব শোভিত কণ্ঠহার, পরনে পীতবসন, উজ্জ্বল মেঘের মতো তার গাত্রবর্ণ, বৈদুর্য মণিভূষিত কিরীট তার মস্তকে শোভা পাচ্ছে। নানা রকম মহামূল্যবান মণিরত্ন শোভিত সমস্ত অলঙ্কার তার দিব্য দেহে শোভা পাচ্ছে। তার মাথা ভর্তি কুঞ্চিত কালো কেশরাশি। এই অদ্ভুত শিশুটিকে দেখে বাসুদেব অত্যন্তই আশ্চর্য হলেন। তিনি ভাবলেন কিভাবে একটি নবজাত শিশু এই রকম সমস্ত অলঙ্কারে ভূষিত হলো। তাই তিনি বুঝতে পারলেন যে শ্রীকৃষ্ণই তার পুত্র রূপে আবির্ভূত হয়েছেন। তিনি তখন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন। বসুদেব তখন ভাবতে লাগলেন যদিও তিনি একজন সাধারণ মানুষ নয় এবং বাহ্যিক থেকে কংসের কারাগারে আবদ্ধ, তবুও পরমেশ্বর ভগবান বিষ্ণু তার স্বরূপ ধারণ করে তার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। কোনো মনুষ্য শিশু এইভাবে চতুর্ভুজ রূপ নিয়ে অলঙ্কার এবং সব রকম দিব্য সাজে সজ্জিত হয়ে পরমেশ্বর ভগবানের সমস্ত লক্ষণযুক্ত হয়ে জন্মগ্রহণ করে না। বসুদেব বারবার সেই শিশু সন্তানটির দিকে তাকিয়ে দেখতে লাগলেন এবং ভাবতে লাগলেন কিভাবে তার এই রকম সৌভাগ্যের মুহূর্তটি তিনি উদযাপন করবেন। তিনি ভাবলেন সাধারণত যখন পুত্র সন্তানের জন্ম হয় মানুষ তখন মহ উৎসব করে, আর পরমেশ্বর ভগবান আজ আমার সন্তান রূপে আবির্ভূত হয়েছেন। কত মহা আড়ম্বরেই না এই উৎসব পালন করা উচিত। বসুদেবের মনে আর যখন সংশয় রইল না যে এই নবজাত শিশুটি হচ্ছেন পরমেশ্বর ভগবান, তখন তিনি করজোড়ে প্রণিপাত করে তার বন্দনা করতে শুরু করলেন। বসুদেব তখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন এবং তিনি সম্পূর্ণভাবে কংসের ভয় থেকে মুক্ত হলেন। শিশুটির অঙ্গ কান্তিতে সেই ঘর উদ্ভাসিত হয়ে উঠল, মানে কারাগারটি উদ্ভাসিত হয়ে উঠল। যোগমায়ার প্রভাবে সবাই অচেতন হয়ে রইল। বাসুদেব তখন প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমি জানি আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, সমস্ত জীবের পরমাত্মা এবং পরম সত্য। আপনি আপনার নিত্যস্বরূপ নিয়ে আবির্ভূত হয়েছেন, যা আমি এখন সরাসরি দর্শন করতে পারছি। আমি বুঝতে পারছি যে যেহেতু আমি কংসের ভয়ে ভীত, তাই সে ভয় থেকে আমাকে উদ্ধার করার জন্য আপনি আবির্ভূত হয়েছেন। আপনি এই প্রকৃতির অতীত, আপনি সেই পরম পুরুষ যিনি মায়ার প্রতি দৃষ্টিপাত করে এই জড়জগৎ প্রকাশিত করেন।
হে প্রভু, পরম নিয়ন্তা হওয়ার সত্ত্বেও আপনি কৃপা করে আমার পুত্র রূপে অবতরণ করেছেন। বর্বর কংস ও তার দুরাচারী সঙ্গীরা যারা রাজবেশ ধারণ করে পৃথিবীর উপর রাজত্ব করছে, সেই সমস্ত অসুর ও তাদের অনুচরদের সংহার করার জন্যই আপনি অবতরণ করেছেন। আপনি যে তাদের সংহার করবেন সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু সে কথা জানতে পেরে কংস আপনার পূর্বজাত ভাইদের হত্যা করেছে। এখন সে কেবল আপনার জন্ম সংবাদের প্রতীক্ষা করছে। সংবাদ পাওয়া মাত্রই সে আপনাকে হত্যা করার জন্য এখানে সশস্ত্র উপস্থিত হবেন। তারপর মাতা দেবকী ও পরমেশ্বরের নিকট প্রার্থনা করেন। দেবকীর প্রার্থনা শুনে ভগবান বলেন, হে মাতা, স্বয়ম্ভু মনুর সময় আমার পিতা বসুদেব সুতপা নামে একজন প্রজাপতি ছিলেন, আর আপনি ছিলেন তার পত্নী। আপনার নাম ছিল পৃষিন্নী। সেই সময় ব্রহ্মা প্রজা বৃদ্ধি করার আকাঙ্ক্ষায় আপনাদের সন্তান উৎপাদন করতে অনুরোধ করেন। তখন আপনারা আপনাদের ইন্দ্রিয় সংযম করে কঠোর তপস্যা করেছিলেন। প্রাণায়াম করে আপনি এবং আপনার পতিজরা প্রকৃতির সমস্ত নিয়মগুলি সহ্য করেছিলেন। বর্ষার বর্ষণ, গ্রীষ্মের তাপ, ঝড়ঝঞ্ঝা সব আপনারা সহ্য করেছিলেন। হৃদয় নির্মল করেছিলেন এবং জড়া প্রকৃতির সমস্ত প্রভাব থেকে মুক্ত হয়েছিলেন। তপশ্চর্যা পালন করে আপনারা কেবল গাছের ঝরা পাতা আহার করে জীবন ধারণ করছিলেন। তারপর আপনারা ইন্দ্রিয় নিগ্রহ করে একাগ্র চিত্তে আমার আরাধনা করে আমার কাছ থেকে কোনো অদ্ভুত বর প্রার্থনা করেছিলেন। আপনারা দেবতাদের গণনা অনুসারে 12,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। তখন আপনাদের চিত্ত কেবল আমাতেই সমাহিত ছিল। আপনারা যখন ভক্তিযোগ অনুষ্ঠান করেছিলেন এবং আপনাদের হৃদয় সর্বক্ষণ আমারই ধ্যান করছিল, তখন আমি অত্যন্ত প্রসন্ন হয়ে আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এই রূপ নিয়েই আবির্ভূত হয়েছিলাম। আমি আপনাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি কি কামনা করেন? আপনি বলেছিলেন, আমি যেন আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করি। যদিও আপনি তখন আমাকে সাক্ষাৎ দর্শন করেছিলেন, তবুও আমার মায়ার প্রভাব থেকে মুক্তি প্রার্থনা না করে আপনি কেবল আমাকে আপনার পুত্র রূপেই কামনা করেছিলেন। এভাবে তার পিতামাতার সঙ্গে কথা বলে ভগবান নিজেকে একটি ছোট্ট শিশুতে পরিণত করলেন। শ্রীকৃষ্ণের দ্বারা অদিষ্ট হয়ে বসুদেব সুতিগার থেকে তার সন্তানটিকে গোকুলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সেই সময় গোকুলে নন্দ এবং যশোদার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। তিনি ছিলেন ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া। যোগমায়ার প্রভাবে কংসের প্রাসাদের প্রতিটি বাসিন্দা, বিশেষ করে প্রহরীরা মোহাচ্ছন্ন হয়ে গভীর নিদ্রায় মগ্ন হলো এবং কারাগারের সবকটি দরজা আপনা থেকেই খুলে গেল, যদিও সেগুলো খিল দেওয়া ছিল এবং লোহার শিকল দিয়ে বাঁধা ছিল। সেই রাত্রিটি ছিল ঘোর অন্ধকারময়। কিন্তু যখনই বসুদেব তার শিশু সন্তানটিকে কোলে নিয়ে বাইরে এলেন, রাত্রির অন্ধকার বিদূরিত হয়ে গেল এবং তিনি সবকিছু দিনের আলোর মতোই দেখতে পেলেন। ঠিক সেই সময় গভীর বজ্র নিনাদের সঙ্গে প্রবল বর্ষণ শুরু হতে লাগলো। বসুদেব যখন তার শিশু সন্তান কৃষ্ণকে নিয়ে সেই বৃষ্টির মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন ভগবান অনন্তদেব সর্পরূপ ধারণ করে সেই বর্ষণ থেকে বসুদেবকে রক্ষা করার জন্য বসুদেবের মাথার উপর তার ফণা বিস্তার করলেন। বসুদেব যমুনার তীরে এসে দেখলেন যে যমুনার জল প্রচণ্ড গর্জন করতে করতে প্রবাহিত হচ্ছে। তার বিশাল তরঙ্গগুলো ফেনাচ্ছল হয়ে উঠেছে। কিন্তু এ কি ভয়ঙ্কর রূপ! সত্ত্বেও বসুদেবকে যাওয়ার পথ করে দিলেন। ঠিক সেই সময় ভারত মহাসাগর রামচন্দ্রের সেতু বন্ধনের সময় তার জন্য পথ করে দিয়েছিলেন। এভাবেই বসুদেব যমুনা পার হয়ে যাওয়ার পরে গোকুল নন্দ মহারাজের গৃহে উপস্থিত হলেন। সেখানে তিনি দেখলেন সমস্ত গোপগোপী গভীর নিদ্রায় মগ্ন। সেই সুযোগে তিনি নিঃশব্দে যশোদা মায়ের গৃহে প্রবেশ করে তার পুত্র সন্তানটিকে সেখানে রেখে যশোদার সদ্যজাত কন্যাকে নিয়ে কংসের কারাগারে ফিরে এলেন এবং দেবকীর কোলে কন্যাটিকে রাখলেন। তিনি নিজেকে আবার শৃঙ্খলাবদ্ধ করলেন।
যাতে কংস বুঝতে না পারে। এভাবে পরমেশ্বর ভগবান তার দিব্য জন্মলীলা প্রকাশ করলেন। এবার আপনারা জানতে পারবেন কোন সেই বিশেষ খাবারগুলি যা আপনারা খাবেন না এবং কোন খাবারটি অবশ্যই আপনারা এই দিনে খাবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করবেন। অবশ্যই আপনারা শ্রবণ করুন ভক্তির সহিত। আজ হচ্ছে জন্মাষ্টমী। এই দিনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভগবানকে ভোগ অর্পণ করা উচিত। এই দিনে বৃন্দাবনে অনেক প্রকার ভোগের আয়োজন করা হয়। ভোগ অর্পণ করা হয় ভগবান শ্রীকৃষ্ণের জন্য, ছোট্ট গোপুসোনার জন্য। ঠিক তেমনি আপনি গৃহে এত কিছুর আয়োজন করতে না পারলেও ভগবান শ্রীকৃষ্ণের 2 থেকে 3টি প্রিয় খাবার প্রস্তুত করবেন নিজের হাতে। ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় খাবার হচ্ছে লাড্ডু। যে ব্যক্তি এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে লাড্ডু ভোগ অর্পণ করে ভগবান তার প্রতি কৃপা বর্ষণ করে। এই লাড্ডুর নাম ছিল মনোহর লাড্ডু। বাল্যকালে কৃষ্ণ এতটাই খেলায় মত্ত থাকতো যে সন্ধ্যাকালেও বাড়িতে আসতো না। মা যশোদা তাকে ডাকতে যেত। খেলার সময়েও তার লাড্ডুর প্রতি মন থাকতো। আর মা যশোদা কি করত? ভগবান শ্রীকৃষ্ণের ওড়নার আঁচলে কিছু লাড্ডু বেঁধে দিত। খেলার মধ্যে তখন তার মন ওই লাড্ডুর প্রতি আকর্ষিত হতো। আর তখন শ্রীকৃষ্ণ লাড্ডু খেত আর দৌড়ে দৌড়ে খেলা খেলতো। আর এই জন্যই সেই লাড্ডুর নাম হয়েছে মনোহর লাড্ডু, যা শ্রীকৃষ্ণের মনকে আকর্ষণ করে, মনকে হরণ করে। তাই আপনি এই দিনে ভগবানের এই প্রিয় খাবারটি মানে লাড্ডু অর্পণ করতে পারেন। নারকেলের তৈরি লাড্ডু আপনি দিতে পারেন, মানে নাড়ু তৈরি করে আপনি ভগবানকে দিতে পারেন এই দিনে। এরপর আরেকটি ভোগ হচ্ছে বা খাবার, যা হচ্ছে পায়েস। পায়েস বা প্রমাণ্য পায়েস প্রস্তুত করে ভগবানকে অর্পণ করতে পারেন আপনি এই দিনে। যতবার ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে আসতো, দেবী কুন্তির হাতে পায়েসের ভোগ গ্রহণ করে তারপরেই ফিরে আসতো। ক্ষীর, ননি, মাখন, মাখনা অর্পণ করতে পারেন আপনি এই দিনে এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনি ফল নিবেদন করুন। এবার আমি এমন একটি খাবারের কথা বলবো যা আপনি ইচ্ছাকৃতভাবে ভগবানকে নিবেদন করতে পারেন। শাস্ত্রে থাকতে হবে এমনটা কিন্তু নয়। ভক্তের ভালোবাসা ও ভক্তিতে ভগবান বেশি প্রসন্ন হয়। তাই আপনার সবচেয়ে বেশি প্রিয় এমন কোনো ফল, পিঠা বা এমন কোনো সাত্বিক খাবার আপনি ভগবানকে নিবেদন করতে পারেন আপনার পছন্দ মতো। সেটি সুন্দরভাবে প্রস্তুত করে ভগবানকে ভোগ অর্পণ করতে পারেন। এর মাধ্যমেও স্বয়ং ভগবান বিশেষ কৃপা প্রাপ্ত করবেন আপনার প্রতি। তিনি খুবই প্রসন্ন হবেন। আমি যে সমস্ত খাবারগুলোর কথা বললাম, এগুলো ভক্তিতে ঠাকুরকে অবশ্যই অর্পণ করবেন এবং আপনি প্রসাদী হিসেবে নিজে গ্রহণ করবেন এবং ভক্তদের মাঝে অবশ্যই বিতরণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ কতটা করুণাময়, তার পূজা করলে, তার ভক্তি করলে আমরা কি ফল পেতে পারি। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। এমন শুভ দিনে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের দিনে সকলেই পালন করবেন এই দিনটি, যে কার্য করা উচিত নয়। প্রথমত হচ্ছে এই দিনে ব্রত উপবাস না করে থাকা। এই দিনে অবশ্যই কিন্তু আপনি ব্রত উপবাস করবেন। এরপর হচ্ছে এই দিনে বিশেষ করে আপনারা ভগবানের কৃপা এবং পুণ্য লাভের জন্য এই শুভ দিনে আপনারা কিন্তু ভুলেও আমিষ জাতীয় খাবার খাবেন না। এই দিনে কোনো প্রকার আমিষ রন্ধনও করা উচিত নয়। বাড়িতে আমিষ খাবার ভক্ষণ করা নিষিদ্ধ। চাল থেকে যত প্রকার খাবার হয়, জব থেকে যত প্রকার খাবার হয়, ভুলেও কিন্তু আপনারা এই দিনে খাবেন না। এই দিনে তালের তৈরি কোনো খাবার আপনি মুখেও তুলবেন না। তবে অবশ্যই আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তালের তৈরি আপনি যে কোনো দ্রব্য নিবেদন করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রিয় খাবার হচ্ছে তাল। তাই আপনি তালের তৈরি খাবার ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন। তালের বড়া, তালের পিঠা, তালের লুচি আপনি তৈরি করে নিবেদন করতে পারেন, কিন্তু আপনি নিজে তা গ্রহণ করবেন না। পরের দিনে গ্রহণ করার জন্য অর্থাৎ খাওয়ার জন্য আপনি রেখে দেবেন সযত্নে। আপনি ভুলেও খাবেন না এই দিনে শ্যামা চাউলের তৈরি কোনো খাবার। আপনি শ্যামা চাউলের খিচুড়িও খাবেন না এই দিনে। অনেকেই আছেন ব্রত করে শ্যামা চাউলের খিচুড়ি খায়, তো ভুলেও কিন্তু শ্যামা চাউলের তৈরি কোনো খিচুড়ি আপনারা খাবেন না বা কোনো দ্রব্য খাবেন না এই জন্মাষ্টমী ব্রতের শুভ দিনে। অবশ্যই কিন্তু মনে রাখবেন। এরপর হচ্ছে আপনারা বেগুন খাবেন না, উচ্ছে খাবেন না, ঢেঁড়স, পটল, বরবটি, সিম, বাঁধাকপি, ফুলকপি আপনারা ভুলেও কিন্তু এই সবজিগুলি খাবেন না। ঢেঁড়স, পুঁইশাক, মসুর ডাল,
এবং মদ্যপান, বিশেষ করে নেশা জাতীয় কোনো খাবার আপনারা এই দিনে কিন্তু ভুলেও খাবেন না। অর্থাৎ তামসিক এবং রাজসিক খাবার সম্পূর্ণই আপনাকে বর্জন করতে হবে এই শুভতম দিনে। আপনারা কিন্তু কোনো শাকসবজি রন্ধন করে এই জন্মাষ্টমী ব্রতের দিনে ভুলেও কিন্তু খাবেন না। তবে আপনারা চরণামৃত তৈরি করে খেতে পারেন রাত্রি 12টার পরে, মানে ভগবানের পূজা অভিষেক করার পরে। আপনি সারাদিনে যদি ব্রত রাখতে কষ্ট হয় তবে আপনি ফলমূলাদি গ্রহণ করতে পারেন। আপনি দুগ্ধ খেতে পারেন, ডাবের জল খেতে পারেন, শরবত খেতে পারেন যদি আপনার অতিরিক্ত কষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নিশ্চয়ই একটুকু হলেও আপনি উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন।